রুবি চুলাতে ধরেছে, চাল ধুয়ে আনো। যেটুকু চাল আছে এতে তো ওয়াক্ত চলবে না। কিন্তু ওলা তো স্কুলে যাইব, যেটুকু আছে সেটুকুই রান্না করো। ঠিক আছে। রুবি আজ মোকামে ট্রিপ বেশি, মালিক বলছে ভোরে না গেলে গাড়ি পাবো না। তোমার জ্বরটা তো কাল রাতেও ছাড়েনি, এই অবস্থায় গাড়ি কেমনে চালাবা? একটা দিন জিরাও। জ্বর আমার পুরান বন্ধু, ওরে পাত্তা দিলে পেটে ভাত জুটবো না। রুবি ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, তখন আর এই টিনের চালের ফুটো দিয়ে পানি পড়বে না। মা, খাবার হয়েছে, 8টায় কোচিং, তাড়াতাড়ি করো, 20 মিনিট আছে। হয়েছে বাবা, তোর বাবা তোর জন্য ডিম সিদ্ধ করছে, নিজে খায় নাই। ওরে বলো না, ছেলে এসব শুনলে নিজেকে ছোট মনে করব। বাবা, স্যার বলছে কালকের মধ্যে হায়ার ম্যাথের গাইড কিনতে, সবাই কিনছে, 350 টাকা। ঠিক আছে বাজান, তুই বাড়ি যা, আমি এনে রাখবো। ভাই একটা লুঙ্গি দেখান তো। ভাই অরিজিনাল নাথপুরি, 5 হাত বহর। পকেটে যে কয় টাকা আছে, লুঙ্গি কিনলে ছেলের বই কিনতে পারবো না, আগে ছেলের জন্য বই কিনি। ভাই এই বইটার দাম কত? 350। এই কয়টা পৃষ্ঠার দাম এত? হ্যাঁ, এটা ভালো বই। দিস্তা কাগজ কিনে নিজে বানাইলে 200 টাকা লাগবো, আর এখানে প্রিন্ট খরচ, কোম্পানির খরচ, আরো কত কিছু। ভাই সব কিছুর দাম বাড়ছে, শুধু এই শহীদদের দাম কমছে। তোমার লুঙ্গিটা তো ছিঁড়েই গেল, একটা লুঙ্গি কিনলেও পারতে। আমার কাপড় মোটামুটি ভালো আছে। কি যে বলো, ইনকামের যা অবস্থা, ছেলের মুখের হাসিটা দেখেছো? এইটাই আমার ঈদের নতুন লুঙ্গি। দোস্ত, আগামীকাল র্যাক ট্যুর কক্সবাজার, 8000 করে চাঁদা। তুই যাচ্ছিস তো? প্রেস্টিজের ব্যাপার দোস্ত। 8000? কিরে মামা, তোর বাপে তো রিক্সা চালায়, টাকা তো উড়ে আসে। আমার বাপের মতো বসে খায় না। ফোন দে, ইমোশনাল ডায়লগ দিবি, দেখবি পাঠায় দিছে, দেখি কি করস। ওয়াচ অ্যান্ড লার্ন। তোরা বস, আমি কথা বলে আসি। ঠিক আছে, যা। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। আমরা এখানেই আছি। গাড়িটা কয়েকদিন যাবত লক্কর চক্কর করছে, গায়ের শক্তি দিয়ে কি আর কাম হয়? মেকার দেখাবো, টাকার অভাবে সেটাও পারি না। হ্যালো, হ্যালো বাবা, একটা প্রজেক্ট আছে, 8000 লাগবে, না দিলে ফেল করায় দিবে স্যার। চিন্তা করিস না বাবা, তুই ফেল করলে আমি বাঁচবো কেমনে? আমি দেখতেছি, ব্যবস্থা একটা হয়ে যাবেই, চিন্তার কারণ নাই। গলার হারটা ছাড়া আর তো কিছু নাই, এটা নাও। ঠিক আছে, এইটা দিয়ে তোমারে বিয়া করছিলাম, আজ এইটা দিয়ে ছেলের ভবিষ্যৎ গড়ব। আট 8000 দিব, কিন্তু সুদে আসলে 12000 দিতে হইব। রিক্সাটা আমার কাছে বন্ধক থাকবো। তবু দেন মহাজন সাহেব, আমি চাই আমার পোলা ইঞ্জিনিয়ার হবে। আবার ফোন, আবার ফোন। হ্যাঁ, আমি একটু আসছি। বাবা, শুধু শুনতে ফোন দিছিলাম তোর গলাটা শুনতে। ঠিক মতো খাওয়া দাওয়া করিস বাবা। বাবা, আমি মিটিংয়ে, পরে ফোন দাও। কেটে দে, বোঝো না কেন? কিরে, তোর বাপের রিক্সার বেল বাজতেছে নাকি? রুবি, একটা কথা বলার ছিল। আমি মারা গেলেও পোলাডারে মানুষ বানাইবা। শহীদ, এখন কেমন লাগছে? বৌমা শিশুকে খবর দিচ্ছ? ওষুধপত্র কি ঠিক মতো খাওয়াচ্ছ? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। ওর সামনে পরীক্ষা চাচা, টেনশন করব, আমি ঠিক হয়ে যাব। বাবা রাশিদ, তোর বাপের অবস্থা ভালো না, একবার আয় বাপ। মা, এখন ক্লায়েন্ট মিটিং, আমার প্রমোশন আটকে যাবে। ওষুধ খাওয়াও, আমি টাকা পাঠা দিচ্ছি। রাখি। আমার বাবা হিরো, বড় হয়ে আমি বাবার মতো হব। এখন আমার কি হবে গো আল্লাহ গো?
কাঁদিস না মা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সবুর কর মা। সিজু তোর বাবা আর নাই, তাড়াতাড়ি আদাদু, অন্তত জানাজাররা ধরবি। বাবা, ও বাবা, আমি আসছি বাবা, এই দেখো তোমার সিজু আসছে। ও বাবা, তুমি ডিম না খেয়ে আমারে খাওয়াইছো, নিজে ছেঁড়া লুঙ্গি পরে আমারে নতুন বই দিচ্ছ, হার বেচ আমার টিউরে টাকা দিচ্ছ। আর আমি তোমার ফোন কেটে দিছি, আমি ব্যস্ত ছিলাম বাবা, আমার প্রমোশন, আমার পার্টি। তুমি আমার হিরো বলতা, আর আমি তোমারে জিরো বানাই দিলাম বাবা। ক্ষমা কইরো না, আমার ক্ষমা নাই। দাদু সিজু, এভাবে বসে থাকলে হবে না। নামাজ পড়ে তোর বাবার জন্য দোয়া কর, রেখে যাওয়া কাজগুলো কর। সিজু ভাই, শহরের বড় চাকরি ছেড়ে গ্রামে এলেন? হ্যাঁ, গ্রামের টান বড়, শহরের চাকরি ছেড়ে চলে এলাম। ভালো করেছেন। দাদু, যা হবার তা হয়ে গেছে, এখন তোর বাবার স্মৃতিটা ধরে রাখ, এইটা আমি চাই। ধন্যবাদ। ভালো করে পড়। ঠিক আছে। আমার বাবা সারা জীবন রিক্সা চালিয়ে আমারে আকাশে উঠতে শিখাইছে। আমি ভুলে গেছিলাম মাটিতে পা রাখতে। এখন থেকে যতদিন বাঁচবো বাবার রিকশার চাকা ঘুরবে। কোনো বাবা যেন তার ছেলের ফোনের অপেক্ষায় না মরে। এটাই আমার প্রমোশন, এটাই আমার র্যাকটিউর। বাবা ছিল আমার হিরো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।